হাই বন্ধুরা, আমি এসিমউদ্দিন। একটা ছোট্ট ব্লগ, কৃষি ব্লগ, যেটা এই যে আমি দেখাচ্ছি। এদিকে একটা অন্য কোম্পানির ভুট্টা চাষ করেছি, আমার জামাই হবে যিনি, আর আমার পাশেরটা এই যে 35-26। আপনারা পার্থক্যটা এখানেই দেখতে পারবেন। পাইনার লাগালে কোনো টেনশন নেই। পাইনার ভুট্টা লাগালেন 6 মাস নিয়ে টেনশনে থাকবেন যে ভুট্টা হবে কি হবে না, এরকম টেনশন নেই। আর অন্য কোম্পানির ভুট্টা চাষ করলে আপনাকে অনেক 6 মাস ধরেই টেনশন, যতদিন না ভুট্টাটা বের হয়। গাড়ে দিলে তখন চিন্তা হয় যে গাছবে কি না, আর গাছেও যদি যায় তখন আবার টেনশন কি যে লম্বাজি কতটা হবে। আচ্ছা, তারপরেও তখন ওটা গেল, এই আমার 35-26টার দিকে আসলাম। আচ্ছা, ওটা যাওয়ার পরে আবার একটা টেনশন যে বাপরে বাপ, মানে ভুট্টা বাইর হবে কি না, ওটা একটা টেনশন। নতুন নতুন কোম্পানির ভুট্টা নিচ্ছি, ওটা আবার মানে মানে ভুট্টা বাইর হবে কি না এই টেনশন। আচ্ছা, ভুট্টা যখন বের হয়ে গেল, আচ্ছা দানা হবে কি না ওটা একটা টেনশন। এই যে নানা রকম ঝামেলা টেনশনের মধ্যে আপনি পড়ে যাবেন। এই টেনশন আপনার দূর করবে একমাত্র পাইনার কোম্পানি। মানে পাইনারের যে কোনো, মানে 35-32 বলেন, 33-55 বলেন, আর 35-26 বলেন। পাইনার P35-26 আমি এটা যেটা ভিডিওতে দেখাচ্ছি, সর্বপ্রথমে আপনাকে পার্থক্যটা দেখাই দিচ্ছি আমি। তো যাই হোক, আমি ভুট্টাটা গাড়ি দেওয়ার পরে আজকে আসলাম 12 দিন পর এখানে। 12 দিন আমি এগে সিঁড়িগুলো করতে আসছিলাম। তার আগে ছোট থেকে একবার স্প্রে করছি, আর কোনো স্প্রেও করি নাই আমি। যাই হোক, ভুট্টা মাশাআল্লাহ আমার খুব সুন্দর হয়েছে। গ্রামের লোকগুলো আমাকে দোকানে যায় বলে যে সিম তুই ভুট্টাটা বাড়ি কী দিছিস, যে তোর ভুট্টাটা একসাথে গাড়ার পরেও তোরটা এত কেন হচ্ছে আর কি, মানে বেশি কেন হচ্ছে। আমি বলছি আমি তো বলতে পারবো না, আমি পাইনারের P35-26 লাগাইছি, এটাই খালি মানে আমি বলেছি। আর বাকি যা সার দেওয়ার যেরকম ওগুলো ওরাও দিচ্ছে আমিও দিচ্ছি, একসাথেই লাগাইছি। যাই হোক, তাই সকল চাষি ভাইদেরকে আমি একটাই বার্তা দিব যে পাইনারের যে কোনো 3টা প্রোডাক্টের ভিতর একটা লাগাবেন, আর নো টেনশনে থাকবেন, কোনো চিন্তা নেই। 6 মাস আপনার ভুট্টা হবে কি হবে, একমাত্র আল্লাহ যদি, আল্লাহ তো সব কিছু করতে পারি, দুর্যোগ ছাড়া যদি আপনি ভুট্টা 100% ফলন পেতে চান, তাহলে পাইনারের P35-32, P35-26, P33-55 যে কোনো ভুট্টা চাষ করবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। আবারও একবার দেখানোর চেষ্টা করছি, এই যে পার্থক্যটা এখানে বুঝতে পারবেন। একই দিনের ভুট্টা চাষ, একই দিনে লাগাইছি, সব কিছু একই দিনে করছি। এই যে কতটা পার্থক্য এখানে দেখতে পাবেন। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।